যার দোয়া কবুল হবে না তার কথা শোনেন, তার পরিচয় শোনেন। দেখেন, আমাদের মনের ভিতরে টেন্ডেন্সি আছে, আমরা যখনই দোয়া করি আমরা ইমিডিয়েট চাইছি এখনই আমার দোয়া কবুল হয় না কেন। একটা মানুষ পাপ কাজে বের হচ্ছে, তখনও দোয়া করে আল্লাহর কাছে যে আল্লাহ এবারটা মাফ করে দিস, এবার সহি সালামতে ফিরে নিয়ে আয়, পরের থেকে আর যাবো না। কিন্তু পাপে যাচ্ছে, কোথায় যাচ্ছে? পাপে যাচ্ছে। এই রকম দোয়া আল্লাহর কাছে করলে সে দোয়া কবুল হবে না। রক্তের সম্পর্ক ছিন্ন করে, নিজের ভাই, চাচা, মামা, ফুফা এদের সাথে যদি রক্তের সম্পর্ক যাদের সাথে, তাদের সাথে সম্পর্ক ছিন্ন করে এই ব্যক্তিগুলো যদি আল্লাহর কাছে দোয়া করে, কবুল হয় না। পাপ কাজের জন্য আল্লাহর কাছে ক্ষমতা সে দোয়া করলে সে দোয়া কবুল হয় না। মা আলাম ইয়াস্তাজিল, এরপরে দোয়াতে তাড়াহুড়া করলেও দোয়া কবুল হয় না। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ ওমাল ইস্তেজাল, আমরা বুঝলাম না ইস্তেজাল কি, মানে দোয়াতে তাড়াহুড়া করা, এটা আবার কেমন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সে বলে ইয়াকুলু কদ দাউতু ওয়া কদ দাউতু ফালাম আরা ইস্তাজাব লি, এই আমি দোয়া করেই যাচ্ছি, কই আমার দোয়া তো কবুল হয় না। মানুষ বিরক্ত হয়ে কথা বলে যে আমি তো দোয়া করেই যাচ্ছি, কই আমার দোয়া তো কবুল হয় না। হ্যাঁ, ফাইয়াস্তাহসিরু যালিকা ওয়া ইয়াদাউ দুআ, এরপরে ওই দোয়া থেকে নিরাশ হয়, সে মনে করে আমি তো পাপী মানুষ, আমার দোয়া কবুল হবে না, তাই দোয়া করা ছেড়ে দেয়। এরকম টেন্ডেন্সি যাদের মনের ভিতরে থাকে এদের দোয়াও আল্লাহর কাছে কবুল হয় না। মানে হাদিসটি কেমন যে আকস্মিক দোয়া করলেও দোয়া কবুল হয় নাই, অথবা সে দেখতে পাচ্ছে না, কিন্তু ওই যে এখনই দোয়া কবুল হয় নাই এই জন্য গোসা করে সে আর আল্লাহকে ডাকেই না। তারপরে আবার যখন আরেকটা বিপদে পড়বে তখন আল্লাহকে ডাকবে, ওর দোয়া কবুলই হয় না। তার কারণ ওর যে ইয়াকিন নাই, ওর যে দৃঢ় বিশ্বাস নাই যে আমি আল্লাহর কাছে দোয়া করছি আমার দোয়া কবুল হবে। গতদিন আমি